পৃথিবীতে সবথেকে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, 2023 চলে গেল, 2024 চলে গেল, 2025 শুরু হলো। এই 2025-এরও অর্ধেক সময় পার হয়ে গেল। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, তারপরেও আপনাদের ঘুম ভাঙছে না। দর্শক, আর কতদিন লোকাল বাসে ট্রাভেল, লোকাল ট্রেনে ট্রাভেল, আর কতদিন খরগোশের মতো জীবনযাপন? আপনারা যদি আপনাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান, যদি জীবনে কিছু করতে চান, তাহলে আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটির জন্য আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না, আপনাদের কোনো পুঁজি লাগাতে হবে না। আপনারা বিনা পুঁজিতে এই প্রোডাক্টটিকে পৃথিবীর 5টা কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। পৃথিবীর 5টা কান্ট্রিতে এই প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন। দর্শক, আপনারা মাছের আঁশকে এক্সপোর্ট করে দিন। দেখুন, আপনার লোকালে অসংখ্য মাছের বাজার আছে। আপনার বাড়ি হতে পারে শহরে, আপনার বাড়ি হতে পারে গ্রামে, আপনার বাড়ি যেখানে হোক না কেন, শহরে এবং গ্রামে যারা বসবাস করেন সবার জন্য সুযোগ। আপনারা মাছের আঁশকে এক্সপোর্ট করুন। কিভাবে করবেন আপনারা মাছের আঁশকে এক্সপোর্ট? প্রথমে দেখুন, আপনার লোকালে যেসব মাছের বাজার আছে, এই মাছের বাজারে চলে যান সকালে সকালে এবং সেখান থেকে মাছের আঁশকে কালেকশন করুন। মাছের আঁশকে কালেকশন করে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করুন। ধুয়ে পরিষ্কার করে সেগুলো ছাদে শুকাতে দিন বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সেই মাছের আঁশগুলোকে শুকাতে দিন। এবার শুকিয়ে যাওয়ার পরে সেই মাছের আঁশকে এক্সপোর্ট করুন, অথবা অনেক ক্ষেত্রে বায়ার আপনার মাছের আঁশের পাউডারকে চাইবে। যারা মাছের আঁশের পাউডারকে চাইবে তাদেরকে মাছের আঁশের পাউডারকে এক্সপোর্ট করে দিন। তাহলে এখানে আপনারা মাছের আঁশকেও এক্সপোর্ট করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে মাছের আঁশের পাউডারকেও এক্সপোর্ট করতে পারবেন। তাহলে এখানে আপনাদের কি করতে হবে? আপনারা সকালে সকালে আপনাদের মাছের যে বাজার আছে আপনার লোকালে দেখুন, আপনার বাড়ি হতে পারে গ্রামে বা শহরে, আপনার লোকালে দেখুন মাছের বাজার আসে। সেই মাছের বাজারে আপনি সকালে সকালে পৌঁছে যান এবং ওই মাছের আঁশগুলোকে কালেকশন করুন। কালেকশন করে সেই মাছের আঁশকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 5টা কান্ট্রিতে। এরপরেও বলবেন কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব। আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনি মাছের আঁশকে এক্সপোর্ট করে দিন এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডলার নিয়ে আসুন। দর্শক, আজকে ভাবুন তো, চায়নার জিডিপি 19 ট্রিলিয়ন, ইন্ডিয়ার জিডিপি 4 ট্রিলিয়ন। তাহলে ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন, চায়নার জিডিপি হচ্ছে 19 ট্রিলিয়ন। আমাদের থেকে চায়না 5 গুণ বড় লোক। দর্শক, কেন ইন্ডিয়া পিছিয়ে জানেন? কেন আমাদের এই ভারতবর্ষ পিছিয়ে? এগুলো হচ্ছে আপনাদের কারণে। কারণ আপনারা এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করছেন না। যারা করছে তারা লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে, আর যারা করছেন না তারা এই ভারত মাকে পিছিয়ে রাখছেন। সেই জন্য আর দেরি না করে, নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে, কালকে নয় আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। মাছের আঁশকে এক্সপোর্ট করা শুরু করে দিন। দর্শক, আর জাপানের জিডিপি দেখুন তো, জাপানের জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন, ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন, কিন্তু জাপানের জনসংখ্যা কত? জাপানের জনসংখ্যা হচ্ছে 13 কোটি, আর ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 146 কোটি। এই 4 ট্রিলিয়ন জিডিপি কে 146 কোটি জনসংখ্যাকে ভাগ করে দিন, দেখুন তো ক টাকা করে পাবে। আর জাপানের 13 কোটি জনসংখ্যায় 4 ট্রিলিয়ন জিডিপি আপনি ভাগ করে দিন, দেখুন তো তারা কত টাকা করে ভাগ পাবে। দর্শক, জাপানিদের থেকে ইন্ডিয়া অনেক গরিব, কারণ জাপানিরা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, আর ইন্ডিয়া না এক্সপোর্টে ভয় পায়। দর্শক, আপনারা জানেন কি, একটি ছোট শিপে 5,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি মিডিয়াম শিপে 7-8 হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি বড় শিপে 10,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। দর্শক, আর কতদিন আপনি এই দেশকে পিছিয়ে রাখবেন? কবে আপনাদের বুদ্ধি হবে, হুঁশ হবে? এক সময় এই ভারতবর্ষ ছিল সোনেকার চিড়িয়া। আজকে কোথায় গেল সেই সোনেকার চিড়িয়া? আপনারা তো আপনাদের নিজের দেশের ক্ষতি করছেন। সেই জন্য আজকে এই ভিডিও দেখার পর থেকে যাদের কাছে পুঁজি নেই তারাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এখানে আমাকে অনেক দর্শক আমাকে ফোন করেন, প্রশ্ন করেন যে আমার কাছে তো পুঁজি নেই, আমি কি প্রোডাক্ট এক্সপোর্ট করব, আমি কিভাবে শুরু করব? আপনি মাছের আঁশকে এক্সপোর্ট করে দিন। দর্শক, এখানে আমাকে অনেক দর্শক কমেন্ট করেন। আজকের এই বিনা পুঁজির ভিডিও 9 নম্বর ভিডিও চলছে, আর একটি ভিডিও আমি দেব, যে ভিডিও দেখেও আপনারা বিনা পুঁজিতে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আমি পরপর 10 খানা ভিডিও আপলোড করে চলেছি, আবার বিভিন্ন সোশ্যাল সাইটে
তার মধ্যে আজকের ভিডিওটি 9 নম্বর হতে চলেছে। আরেকটি ভিডিও দেবো, সেটি 10 নম্বর হবে। তারপরে এই 10টি ভিডিও দেওয়ার পরে ইম্পোর্ট নিয়ে আলোচনা হবে। যেমন এক্সপোর্টে প্রচুর সুযোগ, সেরকম ইম্পোর্টে প্রচুর সুযোগ। সেই জন্য আপনি এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না। তাহলে এখানে আপনারা কি করতে পারবেন? এখানে মাছের আঁশকে এক্সপোর্ট করতে পারবেন এবং মাছের আঁশের পাউডারকেও এক্সপোর্ট করতে পারবেন। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে কান্ট্রিকে মাছের আঁশকে এক্সপোর্ট করা হচ্ছে, মাছের আঁশের পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে, সেই কান্ট্রি হচ্ছে জাপান। জাপানকে টার্গেট করুন, নম্বর 1-এ রাখুন জাপান। কারণ জাপানে প্রচুর পরিমাণে মাছের আঁশকে এক্সপোর্ট করা হচ্ছে এবং মাছের আঁশের পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, চায়না, বাংলাদেশ, নেপাল। এই 5টা কান্ট্রিতে আপনারা টার্গেট করুন। এখানে একটা জিনিস দেখুন তো, বাংলাদেশিরা মাছের আঁশকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে তার আবার এক্সপোর্ট করছে, আর ইন্ডিয়া কত পিছিয়ে আছে। পৃথিবীর বিভিন্ন কান্ট্রি আমি ঘুরে দেখেছি, সেখানে ইন্ডিয়ানরা ব্যবসায় পিছিয়ে আছে। যেখানে যাচ্ছি সেখানে দেখছি বাংলাদেশ আর চাইনিজরা ব্যবসায় এগিয়ে আছে। দর্শক, জিডিপির হিসাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ইন্ডিয়া অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। এখানে ইন্ডিয়াকে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে ইকোনমিতে 4 নম্বরে, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দেখলে আপনি দেখবেন অনেক পিছিয়ে আছে। শুধু জিডিপি দেখলে তো হবে না, আপনাকে দেখতে হবে জনসংখ্যা। ধরুন আপনি 100 কোটি টাকার মালিক, এই 100 কোটি টাকার পার্টনার হচ্ছে 50 জন, তাহলে কত টাকা করে ভাগ পাচ্ছেন? এবার আপনি ধরুন 25 কোটি টাকার মালিক, পার্টনারশিপ হচ্ছেন 2 জন, তাহলে কত টাকা করে ভাগ পাচ্ছেন? ঠিক সেই রকমই পৃথিবীর মধ্যে ইন্ডিয়া যদি 4 নম্বরে হয়ে থাকে বা 5 নম্বর হয়ে থাকে, কিন্তু পয়সার দিক দিয়ে নেই, মানুষের কাছে পয়সা নেই। কারণ ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 146 করোড়। ইন্ডিয়ার যা টাকা পয়সা 146 করোড় জনসংখ্যা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কিছুই হবে না দর্শক, কিছুই থাকবে না। জাপানিদের দেখে, চাইনিজদের দেখে শেখা উচিত, দুবাইকে দেখে শেখা উচিত। কারণ ইউনাইটেড আরব আমিরাত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। সেই জন্য এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কিভাবে করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনারা 2 রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে কোম্পানি সেট আপ করে, লাইসেন্স করে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে পারবেন। আপনারা আপনাদের নিজের নামে লাইসেন্স সেট আপ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এছাড়াও আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কিভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন সেই বিষয়ে আরো ডিটেইলস জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা, নিয়ার কর্পোরেশন বিল্ডিং, 5B গ্র্যান্ড স্ট্রিট, 2nd ফ্লোর, রুম নম্বর 15। এখানে এসে আপনারা ফিজিক্যালি আমার সঙ্গে মিটিং করুন এবং আপনি আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন, আপনার ঘর থেকে, আপনার বাড়ি থেকে, আপনার বেডরুম থেকে। এখানে অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করছেন, ফোন করছেন যে আমরা তো বিভিন্ন কলকারখানায় চাকরি করি, জব করি, আমরা তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা কি পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসা কি শুরু করতে পারবো? হ্যাঁ দর্শক, হ্যাঁ, আপনি পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনি আপনার বাড়ি থেকে, আপনি আপনার বেডরুম থেকে, আপনি আপনার শোবার ঘর থেকে, আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। অনেক বাঙালি দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কাজের সূত্রে গেছেন, কেউ দুবাই গেছেন, কেউ কুয়েত গেছেন, কেউ কাতার গেছেন, কেউ কানাডা গেছেন, কেউ রাশিয়া গেছেন। আপনি পৃথিবীর যে কান্ট্রিতেই থাকুন না কেন সেখান থেকে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন আমাদের সঙ্গে থেকে। এবং যেসব দর্শক বন্ধুরা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আছেন, কেউ গুজরাটে জব করছেন, কেউ দিল্লিতে জব করছেন, কেউ আসামে জব করছেন, কেরালা, কর্ণাটকে জব করছেন, তারাও তাদের পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এবার আসি, কোনো দর্শক বন্ধুর মুদির দোকান আছে, কোনো দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শকের চপ্পলের দোকান আছে, কারো স্টেশনারি দোকান আছে। আপনার যে দোকানেই থাকুক না কেন সেই দোকানের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আমি বারবার বলছি, হাজারবার বলছি, একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। কারণ একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয়, উপর ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। সেই জন্য সবসময় দুটো ব্যবসা করুন। কারণ আপনার লোকাল ব্যবসার বাজার যদি খারাপ হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। সেই জন্য আপনারা সবসময় দুটো ব্যবসা করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় বাংলা। থ্যাংক ইউ।